যতবার দেখাক না কেন আপনি বিশ্ব নবীকে দেখে চিনতে পারবেন না। এজন্য নিজেদের ভিতরে নবীর ভালোবাসা আনা লাগবে, নবীর অনুশোচনা, নবীর অনুসরণ আনা লাগবে, বিশ্ব নবীর অনুসরণ আপনাকে করা লাগবে। আল্লাহর নবী কিভাবে করে তার পারিবারিক জীবন চালিয়েছেন, আপনাকে ওইভাবে আপনার পারিবারিক জীবন চালানো লাগবে। আল্লাহর নবী কিভাবে রাষ্ট্রীয় জীবন চালিয়েছেন, আপনাকেও রাষ্ট্রীয় জীবন ওইভাবে চালানো লাগবে। সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন কেমন ভাবে বিশ্ব নবীকে অনুসরণ করতে হয়, কেমন ভাবে ভালোবাসতে হয়। আল্লাহর নবীর একজন সাহাবী, ছোট্ট সাহাবী, বাচ্চা সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কথা শোনেন। প্রতিদিন বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীর কথা শোনেন। তার বাবার সঙ্গে প্রতিদিন তিনি আসতেন, বিশ্ব নবীর দরবারে এসে বাবা এবং ছেলে মিলে তার কথা শুনতেন। একদিন সন্তান বলল, আমার বাবা, প্রতিদিন তো বিশ্ব নবীর কথা শুনি, আজকে একটু বিশ্ব নবীর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা তাকে নিয়ে চলে গেলেন বিশ্ব নবীর কাছে। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট সাহাবী বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন মরণ সব কিছু আমি আপনার জন্য উৎসর্গ করলাম। আপনাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, আপনার অনুসরণ করি, আপনি যা বলবেন আমি তাই করব। ছোট্ট সাহাবীর কথা শুনে বিশ্ব নবী বললেন, তাই নাকি? তুমি কি আমাকে অধিক পরিমাণে ভালোবাসো? ছোট্ট সাহাবী তলহা বললেন, হ্যাঁ, আমার জীবনের চাইতে অধিক পরিমাণে আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবী রে, তুমি যে আমাকে ভালোবাসো এটার একটা ছোট্ট পরীক্ষা তোমাকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে তলহা বললেন, দিতে রাজি আছি। আল্লাহর নবী বিশ্ব নবী কবর থেকে একটা নাঙ্গা তলোয়ার বের করলেন। তলোয়ারটা বের করে তলহার হাতে দিয়ে বললেন, ও আমার সাহাবী তলহা রে, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, এই মুহূর্তে তলবারিটা নিয়ে যাও, ওই যে তোমার বাবা চলে যাচ্ছে, তোমার বাবাকে এই মুহূর্তে তুমি হত্যা করে আসো। আল্লাহর নবী বিশ্ব নবী পরীক্ষা করার জন্য বললেন। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য চিন্তা করলেন না, ওই যে আমার বাবা চলে যাচ্ছে, বাবাকে যদি আমি হত্যা করে ফেলি তাহলে আমার জন্মদাতা পিতা আমার প্রতি অসন্তুষ্ট হবেন, রাগ হয়ে যাবেন। এই কথা তিনি একবারের জন্য চিন্তা করলেন না। শুধু একটা কথাই তিনি চিন্তা করলেন, বিশ্ব নবী আমাকে আদেশ করেছেন আমার বাবাকে আমার হত্যা করা লাগবে। এক দৌড় দিয়ে চলে যাচ্ছেন বাবাকে হত্যা করার জন্যে। আল্লাহর নবী বিশ্ব নবী যখনই দেখতে পেলেন তলহা চলে যাচ্ছে তার বাবাকে হত্যা করার জন্যে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ডেকে বললেন, ও আমার সাহাবী দাঁড়াও, আমি তো চেয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্যে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো এইটা যাচাই করার জন্য আমি বাবাকে হত্যা করতে বলেছিলাম। আমি বিশ্ব নবী দুনিয়ায় এসেছি বাবাকে হত্যা করার জন্য নয়, বরঞ্চ আমি বিশ্ব নবী দুনিয়ায় এসেছি বাবার হক প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তলহা চলে যাচ্ছেন বাবার সাথে বাড়িতে। একদিন দুই দিন পার হয়ে গেল। কয়েকদিন পরে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার ছোট্ট সাহাবী তলহা গতকালকে রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আপনার ছোট্ট সাহাবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ফেললেন। সাহাবীকে বললেন, ও সাহাবী, তলহার বাবাকে এই মুহূর্তে ডাক দাও।
তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেওয়া হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, ও ছোট্ট সন্তান তলহা দুনিয়া থেকে বিদায় নিল, একটা বারের জন্য কি আমি নবীকে বলার দরকার ছিল না? হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পূর্বে আমাকে ছোট্ট একটা ওসিয়ত সন্তান হিসেবে করে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওসিয়তটা পালন করতে গিয়ে আমি আপনাকে বলতে পারি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, কি ওসিয়ত? হযরতে বারা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান তলহা মৃত্যুবরণ করার পূর্বে একটা ওসিয়ত আমি বাবাকে করে গিয়েছিল। আমার বাবা, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই অন্ধকার কবরের ভিতরে, আমি যদি দিনের বেলায় মারা যাই, তুমি বিশ্ব নবীকে বলবে আমার জানাজাটা যেন বিশ্ব নবী পড়ান। আর যদি রাতের বেলায় আমি তলহা মারা যাই, তাহলে বিশ্ব নবীকে আমার মরার কথা বলবে না। কলিজার টুকরা সন্তানের ওসিয়ত শুনে বাবা বললেন, ও তলহা রে, এত কঠিন ওসিয়ত তুমি কি কারণে করছো? সঙ্গে সঙ্গে তলহা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা, এই মক্কার জমিনে বিশ্ব নবীর অনেক শত্রু রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে যদি দিনের বেলায় খবর দেওয়া হয়, আল্লাহর নবী দিনের বেলায় আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি রাতের বেলায় খবর দেওয়া হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখনই শুনতে পাবেন তার কলিজার টুকরা সাহাবী হযরতে তলহা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছেন, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রাতের বেলায় রওনা দিবেন। বিশ্ব নবীর অনেক শত্রু আশেপাশে রয়েছে, কোনো একজন শত্রু যদি আল্লাহর নবী বিশ্ব নবীর শরীরে আঘাত করে, আল্লাহর নবী বিশ্ব নবী আবার জানাজায় আসার জন্য কষ্ট পাবেন। রাতের বেলায় কাফের মুশরিক আর বেঈমানেরা যদি বিশ্ব নবীর উপরে আঘাত করে, আমার জানাজায় আসার কারণে আমার নবী কষ্ট পাবেন। আমি তলহা জীবনও এটা সহ্য করতে পারবো না। এই জন্য দিনের বেলায় যদি আমি মারা যাই, আল্লাহর নবী বিশ্ব নবী আমার জানাজায় আসবে। আর রাতের বেলায় যদি মারা যাই, আল্লাহর নবী বিশ্ব নবী আমার জানাজায় আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণে বিশ্ব নবীকে ভালোবাসতেন, এত অনুসরণ করতেন, এত পরিমাণে ভালোবাসতেন। আর আমরা দুনিয়ার ভিতরে যখন নাকি বিশ্ব নবীর কথা শুনি, যখন নবীকে নিয়ে অবমাননা করা হয়, ওই সময় আমাদের ভালোবাসাটা উতলে ওঠে না। না, আল্লাহর নবী বিশ্ব নবীকে অবমাননা করার সময় শুধুমাত্র অনুসরণ করলে হবে না, আল্লাহর নবী বিশ্ব নবীর অনুসরণ আপনার পা থেকে মাথা পর্যন্ত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের 6 মাস পূর্বে বিশ্ব নবী তাকে বলেছিলেন, আবু বকর রে, হয়তোবা হিজরত করা লাগতে পারে, মক্কার জমিন ছাড়া লাগতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বলেন নাই, আবু বকর হিজরত করতে হবে, আমার সঙ্গে যাওয়া লাগবে, একবারও বলেন নাই। শুধুমাত্র এতটুকু কথা বলেছিলেন, আবু বকর রে, হিজরত করা লাগতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আবু বকর হিজরত করা লাগতে পারে, মক্কার জমিন ছেড়ে দেওয়া হতে পারে। এই কথা যেই দিন থেকে তিনি বলেছেন, 6 মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন হিজরতের জন্য রওনা দিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজায় একবার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজাটা খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, টুক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে কারণটা কি? তুমি কি ঘুমাও নাই? সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন আবু বকর রে হিজরত করা লাগতে পারে, হিজরত করা হতে পারে, হিজরত করার হয়তো প্রয়োজন হতে পারে, আমি আবু বকর সেই দিন থেকে কোনো রাত আপনার জন্য বিছানায় পিঠ লাগাই নাই। প্রতিদিন রাত্রে আমি দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। তার কারণটা হলো হয়তোবা কোনো এক রাত্রে আপনি আমার দরজায় এসে টুক্কা দিবেন, আবু বকর, আবু বকর বলে ডাকবেন, আর আমি আবু বকর বিছানায় ঘুমিয়ে থাকব, আর আপনি দেরি হওয়ার কারণে মনের ভিতরে কষ্ট পাবেন, এইটা হতে পারে না। আল্লাহর নবীর এই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি নই, আমি তো 6টা মাস একটা রাতের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। শুধুমাত্র আমি একা কষ্ট করি নাই, ওই যে আমার ছোট্ট মেয়ে, ওই যে দেখেন বসে আছেন, যেই দিন আপনি হিজরতের কথা বলে দিয়েছেন ওই দিন থেকে আজকে 6টা মাস পর্যন্ত আমার মেয়ে প্রতিদিন রাত্রে আপনার জন্য খাবার বানিয়ে অপেক্ষা করতে থাকে। শুধুমাত্র তাই নয়, আমি আবু বকর শুধু ঘুমাই না, আমার কলিজার টুকরা সন্তান আপনার জন্য রাত্রে জেগে থাকে। আমি নিজেও প্রতিদিন রাত্রে আপনার জন্য জেগে থাকি। শুধুমাত্র এতটুকুই নয়, ওই যে দূরে আমার ঘোড়াটা দেখতে পাচ্ছেন, ওই ঘোড়াটা আজকে 6টা মাস হয়ে গেল কোনো রাত্রে আমার ঘোড়াটা ঘুমায় না। প্রতিদিন রাত্রে আপনি বিশ্ব নবীর জন্যে আমার ওই ঘোড়ার সারা রাত অপেক্ষায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে বিশ্ব নবীকে তারা ভালোবেসেছেন। এজন্য কবরের ভিতরে 3 নাম্বার প্রশ্ন করা হবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখিয়ে বলা হবে, এই লোকটাকে চিনো নাকি? আপনি যদি বিশ্ব নবীকে অনুসরণ করেন, আপনি যদি বিশ্ব নবীকে ভালোবাসেন, ওই প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারবেন। কবরের ভিতর থেকে যখন আপনি উঠবেন, ওঠার পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে যখন নাকি আমলনামাটা দিবেন, দুনিয়ার ভিতরে যেই মেমোরি কার্ড আপনার শরীরের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওই মেমোরি কার্ডটা যখন আপনার হাতে দেওয়া হবে, আপনি দেখবেন দুনিয়াতে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা মেমোরি কার্ডের ভিতরে লেখা হয় নাই। সঙ্গে সঙ্গে বান্দা বলবে, ওগো আল্লাহ, এই যে অন্যায়টা আমাকে দেওয়া হয়েছে, এই অন্যায় আমি করি নাই। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে বান্দারে, দুনিয়ার ভিতরে তোমার যত অন্যায় ছিল আমার ফেরেশতারা হয়তোবা তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে, কিন্তু তোমার শরীরের ভিতরে আমি স্পেশাল কিছু সাক্ষী দিলাম, ওই সাক্ষী কিন্তু আজকে তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ পাক সেই কথাই কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, ও বান্দা, তোমার মুখের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দেব,
তোমার হাত সেই দিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী প্রদান করবে। হাত সেই দিন বলবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা অন্যায়ভাবে অমুকের গালে থাপ্পড় মেরেছিল, তোমার এই বান্দা হাত দিয়ে অন্যায়ভাবে কলমের খুসায় একটা খুসায় লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছে, অন্যায়ভাবে অমুকের গায়ে স্পর্শ করেছে। এইভাবে করে পা সেই দিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী প্রদান করবে। পা সেই দিন বলবে রব্বুল আলামিন, বাবারবের পশ্চিম পাড়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায় মাহফিল হচ্ছিল, তোমার এই বান্দা মাহফিলে যায় নাই, তোমার এই বান্দা হেঁটে হেঁটে মাহফিলে যায় নাই, বরঞ্চ মাহফিলের পাশে বিশাল বাজার বসেছে, ওইখানে গিয়ে বাজারে সময় কাটিয়েছে। তোমার এই বান্দা মাহফিলে যায় নাই, মনিহার হলে গিয়েছে সিনেমা দেখার জন্য। তোমার এই বান্দা ইসালে সব মাহফিলে যায় নাই, তাফসির মাহফিলে যায় নাই। তোমার এই বান্দা হেঁটে হেঁটে চলে গিয়েছে মমতাজের কনসার্ট শোনার জন্য। এইভাবে করে তোমার পা সেই দিন তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার ফেরেশতারা না হয় তোমার নামে বানিয়ে বানিয়ে লিখলো, কিন্তু তোমার হাত তো তোমার পক্ষে কোনো কথা বলছে না, তোমার পা তোমার কোনো পক্ষে কথা বলছে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই বান্দার আর কোনো কথা শোনা হবে না। এই মুহূর্তে এই বান্দাটাকে তোমরা জাহান্নামের স্পেশাল আগুন দিয়ে তৈরি শিকলি তোমরা পরাও, এরপরে টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেই কথাই কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, এই বান্দাটাকে এই মুহূর্তে গ্রেফতার করো, এই মুহূর্তে তাকে ডান্ডা পেড়ি পড়াও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা, এমন একটা শিকলি দিয়ে তাকে বেড়ি পড়াও, এমন একটা শিকলি দিয়ে তাকে তোমরা গ্রেফতার করো। দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, যেই শিকলিটা এক হাত দুই হাত হবে না, জাহান্নামের আগুন দিয়ে তৈরি, 70 গজ 140 হাত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। টানতে টানতে জাহান্নামের ভিতরে আপনাকে কুকুরের মতন নিক্ষেপ করা হবে। এজন্য নিজের শরীরের ভিতরে যে আমলনামাটা আল্লাহ পাক দিয়েছেন, যা কিছু আপনি করছেন সব সেইখানে লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, কথা বলছেন, সব ভালো জিনিসও লেখা হচ্ছে, খারাপ জিনিসও লেখা হচ্ছে। আপনি যে ভালো কাজটা করবেন সেটা সেইখানে জমা হবে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, বান্দা, ছোট্ট এমন কোনো বিষয় নাই, বড় এমন কোনো বিষয় নাই যেটা সেইখানে লেখা হচ্ছে না, প্রত্যেকটা বিষয় সেইখানে লেখা হবে। এই জন্য সেই মেমোরি কার্ড সুন্দর করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করা হচ্ছে কেন? নিজের জীবনটা যাতে পরিবর্তন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়াজ শুনে, কোরআন এবং হাদিসের কথাগুলি শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।